আপনি গতকাল দেখেছেন যে আমি নিজে পোস্টার, যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ চামড়া আড়ত, সেখানে নিজে গিয়েছি। আমি আড়ত পরিদর্শন করেছি এবং আমাদের সারা দেশের যত জেলা শহর আছে, বিভাগীয় শহর, সকলে মিলে সমন্বিতভাবে যে সংগ্রহ কার্যক্রম এবং সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদের ঢাকাতে একটা কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে। আমাদের তথ্য অনুযায়ী একটা ব্যাপক সংখ্যক চামড়া লবণ লাগিয়ে সংরক্ষণ করা হচ্ছে। কিছু চামড়া কিছু মৌসুমি মানে সক্ষমতা না থাকার ফলে তারা কিছু চামড়া পচিয়ে ফেলেছে। যেহেতু এটা একটা অর্গ্যানিক পণ্য, এটা যদি আপনি একটা সময়ের মধ্যে এটার মধ্যে লবণ অ্যাপ্লাই না করেন, এর মধ্যে যে গোস্ত চর্বি যেগুলো থাকে এগুলো ছড়িয়ে এর মধ্যে পরিষ্কার করে এটা যদি লবণ না লাগান, এই চামড়াগুলো পচে যায়। পচা চামড়ার তো কোনো দাম নেই, পচা আলুর কি কোনো দাম আছে? সব পচা চামড়ারও দাম হবে। কিন্তু এই পচা চামড়া দেখিয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু নিউজ মিডিয়া চামড়ার বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে একটা এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে। আমরা প্রতিদিন দেখছি চামড়ার দাম বাড়ছে। লবণযুক্ত চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে, সরকার এই জন্য 7.5 লক্ষ মণ লবণ সারা বাংলাদেশে বিতরণ করেছে, উদারভাবে দিয়েছে। সরকার এটাকে প্রায় 86,000 কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে। সরকার আপনার যে চামড়া শিল্পের যে প্রণোদনার টাকা প্রায় 220 কোটি টাকা এই এর আগে ছেড়ে দিয়েছে। চাহিদা সৃষ্টির জন্য সরকার আপনার রপ্তানিকে ওয়েটব্লু চামড়া এবং কাঁচা চামড়া সাময়িকভাবে খুলে দিয়েছে। এখন জনগণ একত্রিত হয়ে এটাকে মজুত এবং সংরক্ষণ করার মাধ্যমে এর দাম সরকার যা নির্ধারণ করেছে আমি বিশ্বাস করি তার থেকেও বেশি ছেড়ে বিক্রি হয়। পচা চামড়ার মূল্য নিয়ে আপনারা দয়া করে মিডিয়াতে মানে অপপ্রচার চালাবেন। মৌসুমি ব্যবসায়ী